হাই এভরিওয়ান, সামনেই দুর্গাপুজো আর ১ মাস বাকি, তাই আমি নিয়ে চলে এসেছি আজকে দুটো প্রোডাক্টের রিভিউ। আর প্রথমেই বলে রাখি যে এটা কোনো পেড প্রমোশন ভিডিও কিন্তু নয়। তো প্রথমেই যেটা আছে সেটা হলো মার্সের একটা প্রাইমার। এই প্রাইমারটা খুবই ভালো, এখন ট্রেন্ডে চলছে। আর তার থেকেও বেশি ট্রেন্ডে যেটা চলছে সেটা হলো মার্সের এই ফাউন্ডেশনটা, যেটা কিনা হাই কভারেজ ফাউন্ডেশন। তাহলে চলো প্রোডাক্টগুলো তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলি। আর এখন আমি কিন্তু ফেসে কিচ্ছু মাখিনি, জাস্ট ফেসটা ওয়াশ করে চলে এসেছি। এবার আমি একটা টোনার অ্যাপ্লাই করব। আর এখন আমি ওশে টোনারটা ইউজ করছি। আমি সাধারণত তোমাদের প্লামে টোনারটা মাখি, কিন্তু এখন আমি ওশে টোনারটা ইউজ করছি। আর কোনো ময়েশ্চারাইজার আমি কিন্তু অ্যাপ্লাই করিনি। ড্যাব ড্যাব করে আমি টোনারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর শুরু করব আমাদের মেকআপের ফার্স্ট স্টেপ, মানে প্রাইমিং করা আমাদের স্কিনটাকে উইথ মার্স কসমেটিক্স। তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটা গ্লাস বটলে এসছে। আর আমার কিন্তু প্রচণ্ড অয়েলি স্কিন, আর এটা ফর অল স্কিন টাইপসদের জন্য। তো এটা আমি অ্যাপ্লাই করবো। আর এগুলো যা যা দাবি করে সেটা হলো এটা রিফ্রেশিং, স্মুথ, অয়েল কন্ট্রোল করে, প্রোটেকশন দেয়, আর ইনভিজিবল পোর্সেও কিন্তু এটা পোর্সগুলোকে ইনভিজিবল করে আর কি। তো দেখা যাক এগুলো সব কটা ম্যাচ করে কি করে না, আদেও এত কিছু করে কি না আদপেও। তো দেখো আমি ১ পাম্প প্রথমে দিয়েছি। এটা একটু ওয়াটারি বেসড, একটু মানে ল্যাকমি বা মেবলিনের যে তোমার প্রাইমারগুলো আছে তার মতো অতটা স্মুথ হয়তো আমি বলবো না, তার থেকে একটু কম স্মুথ, বাট ভালো, খুব একটা খারাপ নয়। বাট ২ পাম্পে আমার মুখে কিছুই হবে না, এটাকে আরও আমাকে অ্যাপ্লাই করতে হবে, অন্তত ৩-৪ পাম্প লাগে। কিন্তু দিস ইজ অ্যাফোর্ডেবল, মানে প্রাইমারের তো অনেকটা বেশি দাম হয়, অনেকটা কস্টলি হয়। সেক্ষেত্রে তোমরা যদি মেবলিন বা তোমার ল্যাকমি অ্যাবসোলিউটের প্রাইমার যদি তোমরা অ্যাফোর্ড করতে না পারো, সেক্ষেত্রে তোমরা মার্সের প্রাইমার কিন্তু কিনতেই পারো। বিশেষ করে যারা অয়েলি স্কিনের আছো তারা কিনতেই পারো, বেশ ভালোই কাজ দেয়, মানে দাম অনুযায়ী এটা বেশ ভালো কাজ দেয়। আমি দেখো অল ওভার ফেস, যেখান থেকে বেশি আমার মানে যে জায়গাগুলো বেশি অয়েলি, অর্থাৎ টি জোন বা আমার তো ওপেন পোর্সও প্রচুর আছে, তো সেক্ষেত্রে কিন্তু এটা ভালোই কাজ দিচ্ছে। আমি ভালো করে অ্যাপ্লাই করে দেখলাম, বেশ স্মুথ একটা টেক্সচার কিন্তু এনে দেয়, বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে বেশ ভালো একটা কিন্তু প্রোডাক্ট। আসি মার্সের ফাউন্ডেশনটা, যেটা কিনা হাই কভারেজ ফাউন্ডেশন, আর বলছে প্রিপেয়ার্ড স্পেশালি ফর অল ইন্ডিয়ান স্কিন টাইপস, মানে প্রত্যেকটা স্কিন টাইপ, অয়েলি, কম্বিনেশন, ড্রাই, সবার জন্য। কিন্তু আমি মেখে যেটা দেখলাম বুঝলাম, বেশি যাদের মানে ড্রাই স্কিন যাদের, তাদের জন্য কিন্তু এটা পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। অয়েলি স্কিনদের জন্য ভালো, বাট প্রত্যেকটা সিজনের জন্য ঠিক না। যেমন সামার সিজনের জন্য কোনো অকেশনে যদি তোমরা যাও, সেক্ষেত্রে কিন্তু এটা একদমই ঠিক না, প্রচণ্ড মুখ ঘামবে। আর এর প্যাকেজিংটা খুব সুন্দর, মানে এত কম দামে, মাত্র 399 আর 349-এ এটা কিন্তু পাম্প আছে, গ্লাস বটল, প্যাকেজিংটা মানে ভীষণ সুন্দর, জাস্ট ওয়াও। আর আমার সেটটা হলো 05। আমি অনেকের রিভিউ দেখেছি এবং তাতে আমি দেখলাম যে এটা খানিক অক্সিডাইজ হয়ে যায়। তাই জন্য অবশ্যই যেটা তোমাদের স্কিনের সাথে যাবে, মানে আমার অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ হলো 06, তার থেকে আমি 1 শেড লাইট নিয়েছি। তো এটা আমার শেডটা এসছে 05। তোমরা অবশ্যই 1 শেড লাইট নেবে, তোমাদের স্কিন টোনের থেকে একটু যেন এটা লাইট হয়, তবেই কিন্তু অক্সিডাইজড হয়ে গিয়ে তোমাদের স্কিনের মধ্যে ভালো করে অ্যাবসর্ব হয়ে এটা ঠিকঠাক একটা কালার দেবে, নাহলে কিন্তু এটা ঠিক হবে না। ফাউন্ডেশন সবসময় 1 শেড লাইট লাইট কিনতে হয় আর কি। দেখো এটা বেশ ভালোই কিন্তু ব্লেন্ড হচ্ছে। আমি আগে ডট ডট করে লাগিয়ে নিচ্ছি। আমি এটাকে ব্রাশেও তোমার ব্লেন্ড করব, আবার বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করব, দিয়ে দেখব কোনটাতে বেশি ভালো হয়। আগে আমি ড্রপ ড্রপ করে লাগাচ্ছি, আর আমি প্রথমে হাত দিয়ে ব্লেন্ড করে দেখব যে এর কভারেজ কেমন। তো হাত দিয়ে দেখো আমি ব্লেন্ড করছি, দেখতেই পাচ্ছ এটার কভারেজ কিন্তু খুবই সুন্দর। একটু মনে হচ্ছে এটা সাদা, আমার থেকে অবশ্যই 1 শেড লাইট, এটা একটু সাদা, বাট ইটস ওকে। আর যদি তোমরা কনসিলার না ইউজ করো সেক্ষেত্রে, এবার অনেকে তোমরা কনসিলার ইউজ করতে পছন্দ করো না, যেমন আমি কনসিলার ইউজ করতে অতটা পছন্দ করি না, আমি একটু হালকা সাজতে ভালোবাসি। সেক্ষেত্রে তোমরা যদি এক্ষেত্রে কনসিলার না ইউজ করো তাহলেও কিন্তু এটা ভালো, সেক্ষেত্রে মানে এতটাই কভারেজ দেয় এটা,
বাট বললাম যেটা, যে অয়েলি স্কিন যাদের আছে তাদের কিন্তু সামার সিজনে এটা একেবারেই চলবে না। এটা কিন্তু উইন্টার সিজন বা অন্য যে কোনো সিজনের জন্য ঠিক আছে। এখন যেমন বর্ষাকাল, আমি এই সিজনেও মাখছি এবং অনেকক্ষণ মেখেছিলাম, তাও মোটামুটি বেশ ভালোই ফিনিশিং দিয়েছে। খুব একটা যে ঘাম হয়েছে বা পুরো ধুয়ে বেরিয়ে চলে গেছে এরকম কিছুই না, বেশ ভালোই একটা কভারেজ এনে দিয়েছে। এরপর আমি তোমাদেরকে ব্লেন্ড করে দেখাচ্ছি যে আল্টিমেট এটার ব্লেন্ডিংটা কেমন হয়। দেখো আমি হাত দিয়ে ব্লেন্ড করছি, বুঝতেই পারছো এটার টেক্সচারটা স্মুথ, যথেষ্ট স্মুথ। যদি স্মুথ না হয় তাহলে হাত দিয়ে এত সুন্দর ব্লেন্ড করা কিন্তু ইম্পসিবল। যদিও বা বিউটি ব্লেন্ডার বা ব্রাশের থেকেও হাতই মানে সব থেকে ভালো হাতে ব্লেন্ড করা বা আইশ্যাডো অ্যাপ্লাই করা, ব্লাশ অ্যাপ্লাই করা। আমি বেশিরভাগ যখন পাই না তখন হাত দিয়েই আমি সব মেকআপের প্রোডাক্টসগুলো অ্যাপ্লাই করে বেরিয়ে যাই আর কি। তো সেক্ষেত্রে তোমরা হাত দিয়েই অ্যাপ্লাই করো, ভালো একটুখানি বসিয়ে নাও, তারপর তোমরা এর ওপর ব্রাশ বা বিউটি ব্লেন্ডার অ্যাপ্লাই করো। আর ব্রাশে অ্যাপ্লাই করার একটা টেকনিক আছে, দেখো প্রথমে এক পাম্প নিয়েছি আর ব্রাশটা ওর মধ্যে একটুখানি রাব করে নিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, তবেই কিন্তু ফাউন্ডেশনটা ঠিকঠাক তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তার কারণ এটা হাই কভারেজ ফাউন্ডেশন, নর্মাল ফাউন্ডেশন আর হাই কভারেজ ফাউন্ডেশনের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য থাকে। তাই জন্য এইভাবে তোমরা অ্যাপ্লাই করবে। আমি কিন্তু নেকে এখনও লাগাইনি, শুধু ফেসে অ্যাপ্লাই করেছি। দেখো কত সুন্দর একটা মানে ফিনিশিং দিয়েছে, একটা গ্লোয়িং ভাবও আছে, পুরো ম্যাট না, একটা গ্লোই ভাবও আছে, ডিউই ভাব আছে। তো খুবই ভালো মনে হচ্ছে এই ফাউন্ডেশনটা। বাট 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 বিউটি ব্লেন্ডার, এইখানেই হলো সমস্যা। বিউটি ব্লেন্ডার আমরা সবসময় একটু ভিজিয়ে নিয়ে ইউজ করি, এক্ষেত্রে বিউটি ব্লেন্ডার এক্ষেত্রে ইউজ করাই যাবে না। আমি বিউটি ব্লেন্ডার প্রথম যখন ইউজ করেছিলাম, করে দেখলাম পুরো মেকআপটাই উঠে চলে আসছে। তোমরা বিউটি ব্লেন্ডারটা ভালো করে দেখলে, আমি দেখাচ্ছি ক্যামেরায় কতটা বোঝা যাবে জানি না, দেখতে পাচ্ছ বেশিরভাগ মেকআপটাই কিন্তু উঠে চলে এসছে। অর্থাৎ এই ফাউন্ডেশনটা কিন্তু ওয়াটারপ্রুফ নয়, ঠিক আছে। তো আমি একদম বিউটি ব্লেন্ডারটা পুরো শুকনো হয়ে গেছে, পুরো ড্রাই, তখন আমি বিউটি ব্লেন্ডারটা কিন্তু ইউজ করেছি, নাহলে কিন্তু পুরোটাই উঠে চলে আসবে। আর যদি জিজ্ঞেস করো দুটোর মধ্যে কোনটা ভালো, তাহলে অবশ্যই ব্রাশ। ডোন্ট ইউজ বিউটি ব্লেন্ডার অ্যাট অল। ফুল মেকআপ করে চলে এসেছি, দেখো মেকআপটা কত সুন্দর বসেছে। তোমরাও এটা ইউজ করো। এটা অবশ্যই পেড প্রমোশন নয়, এটা কিন্তু একদম অনেস্ট রিভিউ যেটা বললাম। তো পুজো চলে আসছে, তাড়াতাড়ি ইউজ করো। পুজোর জন্য এত অ্যাফোর্ডেবল প্রাইসে এত ভালো ফাউন্ডেশন তোমরা পাবে না। অয়েলি স্কিনদের জন্য তো ভালোই, আর ড্রাই স্কিনদের জন্য তো সোনে পে সুহাগা আর কি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলো না। আর অবশ্যই জানিও যে কী আর রিভিউ দেখতে চাও, কমেন্টে জানিও। বাই, টাটা।